আমার সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের বলল বাবা রে, তোমাকে আমি দুইটি সবক দিলাম। এই মসজিদের কোনায় বসে বসে, মাদ্রাসা ঘরের কোনায় বসে বসে তুমি মুখস্থ করো। এই দুইটি সূরা মুখস্থ করার পূর্বে আমি তোমাকে আগে সবক দিয়ে দেব। আমার বন্ধুরা, ওই যুবক যখন ওই দুইটি সবক পড়া শুরু করে দিল, আউযু বিল্লাহ বিসমিল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার যখন পাঠ করেছে, আমার আল্লাহর আরশ কাঁপতেছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। এ ফেরেশতারা যা যা, তিনার বাবার কবরের আযাব বন্ধ করে দে, তিনার বাবার কবরের আযাব নাজাত করে দে, আর তিনার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের বাগান বানায়া দাও। আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু সালাম এক সপ্তাহ পূর্বে যখন ওই রাস্তা দিয়ে আবার আসতেছিলেন বাবা, আসার টাইমে দেখে ওই কবরটা আজকে দেখে জান্নাতের বাগান হয়ে আছে। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান হয়ে আছে। আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও মুসা, তুমি জানো না কেন তিনার আযাব হইতেছিলেন, আর কেন তিনার আযাব বন্ধ হয়ে কবর জান্নাতি বাগান হয়ে গেলেন? ও মুসা, তিনার সন্তান আজকে মাদ্রাসায় চলে গিয়েছে। মাদ্রাসায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুধু তেলাওয়াত করেছেন বাবা। এই তেলাওয়াত করার বিনিময় একবার নয়, দুইবার নয়, তিনবার যখন এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শরীফ পড়েছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আউযু বিল্লাহ বিসমিল্লাহর বরকতে তিনার বাবার কবরের আযাব নাজাত করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আর জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। কুরআন পড়ার মর্তবা আছে না নাই? আমার বন্ধুরা, আজকে সেই নামাজকে আমরা অবহেলা করি। আমরা নামাজ পড়ি না বাবা। আমরা সন্তানকে খালি স্কুল মাদ্রাসায় দিতে চাই না, খালি স্কুলে দিতে চাই বাবা। আর্মি বানাইতে চাই, আমরা পুলিশ বানাইতে চাই, বড় একটি চাকরি করবে সেটা আমরা চাই। কিন্তু আর্মি এবং পুলিশকে যদি, কোনো মাস্টারকে যদি বলা যায় তোমার বাবা বেমারে পড়ে আছে, কোনো একটি সূরা সূরা ইয়াসিন শরীফ পড়ে তোমার বাবার কানে একটি ফুঁক দাও, তোমার বাবার সেবা হয়ে যাবে। পুলিশ পারবে না, মাস্টার পারবে না, আর্মি পারবে না। বলবে সূরা ইয়াসিন কাকে কয় আমরা চিনি না। কথা ঠিক না বন্ধুরা? সূরা ইয়াসিন যদি চিনে গো, এই যে হাফিজ সাহেবরা বসে আছে তারাই চিনবে সূরা ইয়াসিন। আমার বন্ধুরা, আমার বিশ্ব নবী, সারা জাহানের নবী, তামাম নবীদের সরদার, উম্মতের কান্ডারি নবী আমার নামাজ পড়েছিল কি পড়ে নাই? নামাজ ছাড়া কোনো অলি হওয়া যাবে না। নামাজ বিনা মুসলমানের কোনো গতি নাই। কথা ঠিক না? নামাজ ছাড়া কোনো অলি হইতে পারবে না, আউলিয়া হইতে পারবে না। ওই নামাজকে আমরা অবহেলা করি, আমরা নামাজ পড়ি না। আল্লাহর নবী নামাজ পড়েছে কি পড়ে নাই বাবা?
আল্লাহ নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? আমার নবী নিজেই নামাজ পড়েছেন বাবা। একদিন আমার বিশ্ব নবী মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যখন চলে গেল, যাওয়ার পরে যখন নামাজ শেষ হয়ে গিয়েছেন বাবা, নামাজ শেষ করার পরে আমার নবী যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, দুইজন ইহুদি এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, আমার নবীকে বলেন, ও নবী, তুমি যদি আল্লাহর হাবিব, তুমি যদি আল্লাহর বন্ধু, আমাদের একটি কথা শুনতে হবে, যদি তুই কাজটা করে দিতে পারো, আমাদের কথা মোতাবেক যায়, তুমি যদি আমাদের সওয়ালের জবাব দিতে পারো, আমরা তোমাকে মানবো, তুমি আল্লাহর হাবিব, তুমি হচ্ছো আল্লাহর বন্ধু। যদি না পারো, আমরা তোমাকে আল্লাহর হাবিব বলে মানব না, আমরা তোমাকে নবী বলে মানব না। কে বলতেছেন বাবা? ইহুদিরা বলতেছেন আমার নবীজি। ইহুদির কথা শুনিয়া নূরের চেহারা আসমানের দিকে ওঠায়া আমার নবী মুস্কুরায় আর হাসতেছে, মাবুদ গো, ও মাবুদ তুমি তো জানো, ও মাবুদ তুমি ব্যতীত আমার তো কেউ নাই। আমার হাবিবের কথা আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বুঝে গেছে। আমার আল্লাহ কয়, হাবিব তোমার চিন্তার কোনো দরকার নাই, আমি আল্লাহ তুমি হাবিবের সাথে আছে। ইহুদিরা কয়, নবী গো, তুমি যদি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তাহলে ওই যে একটি খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের গাছটা যদি আমাদের সম্মুখে নিয়ে আসতে পারো, তাহলে জানবো তুমি আল্লাহর হাবিব, তুমি আল্লাহর বন্ধু। যদি ওই গাছটা সম্মুখে হাজির করে না দিতে পারো, আমরা তোমাকে নবী বলে মানব না। আর যদি হাজির করে দিতে পারো, আমরা তোমাকে নবী বলে মানব। শুধু নবী বলে না, আমরা তোমার কলমা পড়ে মুসলমান হইয়া যাইব। আরো জোরে গোয়া যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার ডাক দিয়ে বলে, ইহুদিরা রে, তোমরা কি সেই গাছের ওইখানে চলে যাইবা না? আমি নবী এখান থেকে গাছকে আওয়াজ দিয়ে তোদের সম্মুখে হাজির করে দেব। আমার নবী যখন এই কথা বলেছে, ইহুদি দৌড়ে যাইতেছে ওই গাছের তরফে, আর ডাক দিয়ে বলতেছে, রে গাছ, তুমি কি শুনতে পাও না? ওই যে হুজুর দাঁড়ায় আছে গো, ওই হুজুর তোমাকে ডাকতেছে, তুমি কেন যাও না? গাছ কোনো কথা কয় না বাবা, গাছ কোনো নড়াচড়া করে না, যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীর আওয়াজ পাবে না, আমার নবী যতক্ষণ পর্যন্ত ডাক দিবে না, ওই গাছে কদম আগে বাড়বে না। চিল্লাইতেছে, গাছ তুমি শুনো না কেন, কথা কও না কেন? আমার বিশ্ব নবীর কাছে চলে আসছে, নবী গো, তুমি তো ডাক দিলা কিন্তু গাছ তো আইলো না। বলে, গাছ আসবে কি না এখন তোমরা দেখো, গাছকে কি আমি এখান থেকে আওয়াজ দিতে নিয়ে আসবো? আমার নবী এখান থেকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহা শাজার, চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহা শাজার, আই গাছ। আমার নবী যখন ওই গাছকে আওয়াজ দিল বাবা, গাছ নবীর কথা শুনিয়া ঠিক থাকতে পারল না। গাছ ডানের তরফে নড়তেছে, বামের তরফে নড়তেছে, পিছনের তরফে নড়তেছে, আগের তরফে নড়তেছে। গাছের শিপাগুলি ছিঁড়ে ছিঁড়ে আমার নবীজির কদম মুবারকে এসে পড়ে যায়। আমার নবীজির কদম মুবারকে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, ইহুদিরা রে,
যে নবীর ডাকে গাছ পর্যন্ত হাজির হয়ে যায়, ওই নবীর মুখে সাক্ষী নিবি না যে নবী গাছকে ডাক দিল, গাছ তোদের সম্মুখে হাজির হয়ে গেল, ওই গাছের থেকে তোরা সাক্ষী নিবি। এবার তোমরাই ফয়সালা করো কার থেকে সাক্ষী নিতে যাও। কার থেকে সাক্ষী নিবা? ইহুদিরা কথা কয় না, বলে হুজুর গো আর সাক্ষীর দরকার নাই, আমাদের আর সাক্ষী লাগবে না। যে গাছ কথা কইতে পারে না, ওই গাছ আপনার ডাকের সারাই আপনার কদম মুবারকে পড়ে গেছে। নবী গো সাক্ষীর দরকার নাই, ও নবী আর সাক্ষী লাগবে না। আমার নবী কয় না না, সাক্ষীর দরকার আছে, আমার পরিচয় করে দিতে হবে আমি কে। এই গাছ বলবে আমি নবী বলবে না, এই গাছ তোদেরকে সাক্ষী দিবে আমি কে। আমার নবী ডাক দিয়ে বললেন, ওরে গাছ এবার তুমি সাক্ষী দাও আমি কে, আমায় পরিচয় করায়া দাও। আমার বন্ধুরা নবী যখন এমন কথা বলেছে, গাছের ডাল পাতার জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। আমার হাবিবের পক্ষ তুমি কথা বলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জলসা মুবারক কি, নারে তাকবীর, নারে রিসালাত। আমার হাবিবের পক্ষ তুমি কথা কও। এবার গাছের পাতা ডালগুলি আমার নবীর পক্ষ হয়ে গেলেন, এবার সাক্ষী দিতেছে। আমার সাথে সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জলসা মুবারক কি, জলসা মুবারক কি, নারে তাকবীর, নারে রিসালাত। জি আমার ভাই বন্ধু বাবা, ভাই বন্ধু বাবা জান, এই ছিল আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক। আমার বন্ধুরা নবীর চরিত্র দেখে আমার বিশ্ব নবীর, আমার নবী বিশ্ব নবীর চরিত্র দেখিয়া মানুষের পাগল এবং কি ইহুদি নাসরারে ইহুদিরা নবীদের পার্শ্ব দেখিয়া মুসলমান হয়ে গেছে। আমার নবীকে গাছ হইয়া চিনতে পারছে, জংলার পশু হইয়া নবীরে চিনতে পারছে, জংলার হরিণে নবীরে চিনতে পারছে। বাবা সেই নবীরা আমরা মানুষ হইয়া চিনতে পারলাম না, কথা ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা বাবা হারা কাঙ্গাল, কারো দরদি বাবা নাই, কারো দরদি মা নাই। এক ব্যক্তি ছিলেন, এক বাদশাহ ছিলেন বাবা। ওই বাদশাহ হজ করতে যাবেন, অনেক টাকা, অনেক ধনী মানুষ বাবা। আমাদের গ্রামে আছে কিনা নাই? ধনী মানুষ আছে না নাই? ওই ব্যক্তিটা যখন হজ করতে চলে যাবেন, আমার বন্ধুরা 5,000 টাকা জোগাড় করছেন, কিন্তু তিনার পড়োশি বাড়িতে একজন মহিলা ছিল বাবা। তিনি রুজি রোজগার করে খাইতো, পড়ার দুয়ারে দুয়ারে খুঁজে খাইতো। তিনার সন্তান একটি ছিল বাবা। একদিন হঠাৎ করে জংলার মাছ থেকে মারা গরুর মাংস কেটে নিয়ে আসতেছে। এবার ওই বাদশাহ, ওই ধনী লোকটার সন্তান দেখে ফেলেছে, আরে এই যুবকটা মরা গরুর গোশত কেন কাটে নিয়েছে। মরা গরুর গোশত নিয়ে বাড়িতে চলে গেল। যাবার পরে দেখে রান্না বাড়ার জন্য তিনার মাকে বলল, মা গো এই গোশতগুলি আমায় রান্না দাও, আমার অনেক খাবার মন গিয়েছে। বাদশার সন্তান যখন দেখেছে বাবা,
বাদশার সন্তান দৌড়ে আসছে, বাবা তুমি তো অনেক টাকার মালিক, কিন্তু তোমার একটি হক আছে বাবা, তুমি সেই হকটা পূরণ করতে পারো নাই। তোমাকে আল্লাহ অনেক টাকা দিল, ধন সম্পদ দিল, কিন্তু তুমি খাটাইতে পারো নাই, তুমি হজে যাইবা, তোমার ওই হজ কাজে আসবে না। কে বলতেছে? যুবক বলতেছে, বাবা তোমার ওই হজ কাম হবে না। বলে কেন কাম হবে না? বলে এই বাড়ির পড়শি না খাইয়ে মরতেছে, তার খবর তুমি নিলা না, তার খবর তুমি জানলা না, কি খাইলো কি না খাইলো, আর তুমি হজে যাওয়ার জন্য রেডি হয়ে গেলা, পড়শি বাড়ির খবর নিলা না। বলে কি হয়েছে তাহলে তুমি জানো না? বাবা গো, ওই সন্তানটার মাংস খাবার মন গিয়েছে, বাবা তিনি একটি মরা গরুর গোশত নিয়ে চলে আসছে, আর ওই যুবকের কাণ্ড দেখি আমি ঠিক থাকতে পারলাম না। বাবা গো, আমরা কত শান্তির খানা খাই, ফলমূল খাই, ওই ব্যক্তিরা ফলমূল দরস্থান, তিনি তো একটা গরুর মাংস খাইতে পারে না, আর তোমার ওই হজ করে লাভটা কি হবে? বাদশা বলে সর্বনাশ। বাদশাহ বলে, বাবারে তুমি ঠিকই বলেছ, আমার জ্ঞানদার হইতে পারি, আমি রাজ্য চলাইতে পারি। ও বাবা, তোমার কথাটা শুনি আমার মনটা নরম হয়ে গেছে। আমার যতগুলি হজের টাকা আমি জমা করলাম, আমি ওই গরিব ব্যক্তিকে দান করিয়ে দিলাম, ওই গরিবকে দান করে দিলাম। বাদশার গ্রাম থেকে অনেক লোক হজে চলে গেছেন। আমার ভাই জানেরা, যে জায়গায় গিয়েছেন ওই লোকটাকে পাইছেন, আগে আগে জিয়ারত করতেছে, আগে আগে সাফা মারওয়া পাহাড় দৌড়তেছে। বন্ধুরা, হজের যেগুলি নিয়ম নীতি সমস্ত জায়গায় বাদশাকে আগে পাইলো, কিন্তু বাদশা তো হজে যায় নাই। গ্রামবাসীরা যখন হজ করে বাড়িতে চলে আসছে, বাবা আসার পরে বাদশাকে জিগায়, তুমি আমরা দেখলাম তুমি মদিনায় আছো, এখন আইসে দেখি তুমি বাড়ি পৌঁছে গেছো, কিভাবে আইলাম? বলে আচরিত ঘটনা, আমি তো হজে যাই নাই, আমি হজ করতে যাই নাই। বলে তুমি কি বলতেছো? আমরা যে জায়গায় গেলাম গো, ওই জায়গায় তোমারে পাইলাম, কিন্তু তুমি গো আমি তো হজে যাই নাই। আমার বন্ধুরা, বাদশা বলে, খুদার কসম খায় বলি, আমি তো হজ করতে যাই নাই, আমার হজের টাকাটা আমি গরিব মাকে দান করে দিয়েছে। ওই হাজি লোকরা বলতেছে, বাদশা রে, তুমি ওই হজের টাকাগুলি দান করে দেওয়ার বিনিময় আমরা হজ করতে চলে গেলাম, আমাদের হজ হয়েছে কি হয় নাই, কিন্তু আমরা স্পষ্ট বুঝে গেলাম তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসি বাবা, কারো দরদি বাবা নাই, কেউ হইতে বাবার সাথে 1 মাস হয়ে যায় কথা কও না, বছর হয়ে যায় কথা কও না রে। এই যুবক আমি হাতে পায়ে ধরছি, আমার জিগাও আমার মা নাই। আরে মা কি জিনিস? আজকে 1 বছর গত হয়ে গেল, মার সাথে কথা কও না রে। আজকে যদি ওই দরদি মাকে মা কয়া ডাক দাও, মা ঘরে ঠিক থাকতে পারবে না রে যুবক। মা ঘরের দরজা খুলে দৌড়ে চলে আসবে, আসার সাথে তুমি সন্তানের সাথে গলা জড়িয়ে ধরবে আর বলবে, বাবা রে 1 মাস হয়ে গেল কথা কও নাই, বছর হয়ে গেল আমি মার সাথে কথা কও নাই। আজকে যখন তুমি আমাকে মা কয়া ডাক দিয়েছ, আমি সেকেন্ডের ভিতর 1 বছরের কথা ভুলে গেলাম। বাবার এই মারে কষ্ট দিয়েন না, আমার ওয়াজ আমি লম্বা করতে চাই।